আমরা যারা ভিডিও মেক করি তাদের জন্য ভিডিওতে ভয়েস অ্যাড করা সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং একটা বিষয়। আর একটা ভিডিওর পারফেক্ট ভিডিও তখনই হবে যখন ভয়েসটা একদম নয়েজ ফ্রি থাকবে এবং সুন্দর আসবে। একটা ভিডিওর প্রধান আকর্ষণ হচ্ছে ভয়েস। ভয়েস সুন্দর না হলে সে আকর্ষণ কিন্তু নষ্ট হয়ে যায়। মানুষ আপনার ভিডিও দেখবে না এবং দেখতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করবে না। তো সেক্ষেত্রে প্রথমে মেন টার্গেট হচ্ছে ভয়েসটাকে সুন্দর করে অ্যাড করা। মনে করেন আপনারা একটা ভিডিও মেক করতেছেন, সেখানে যদি আপনারা এখন সেই ভিডিওতে ভয়েস দেন তাহলে নয়েজ আসবে। ভিডিও যখন করবেন তখন যদি সাথে সাথে ভয়েসটা অ্যাড করেন, সেই ভয়েসটা দিলে কিন্তু নয়েজ থাকে। তো আপনারা যখন ভয়েস অ্যাড করবেন তখন অবশ্যই আমি যেটা দিয়ে ভয়েস অ্যাড করি এটা হচ্ছে ক্যাপকাট অথবা ইনশট। তো ক্যাপকাট অথবা ইনশট দিয়ে যদি পরে অ্যাড করেন তাহলে সেটাতে কিন্তু অনেক সুন্দর একটা ভয়েস আসে। আর সবসময় চিন্তা করবেন যাদের বাসা রাস্তার আশেপাশে তারা অবশ্যই চিন্তা করবেন যেন একটু দরজা জানালা বন্ধ করে ভয়েসটা অ্যাড করতে পারেন, তাহলে ভয়েসটাতে একদম বাইরের সাউন্ড আসবে না। এছাড়া যারা ভয়েস আপনারা ক্যাপকাট দিয়ে ইউজ করেন তারা নয়েজ ফ্রি একটা অপশন পাবেন, সেখান থেকে নয়েজটা ফ্রি করতে পারবেন। আবার যারা দেখেছি ইনশট দিয়ে করেন, ইনশট দিয়ে ক্যাপকাট বেস্ট, আর ইচ্ছা করলে আপনারা ইনশট দিয়েও করতে পারেন। ইনশট আগে থেকে অনেক ইমপ্রুভ করেছে। তো সেক্ষেত্রে আমি বলবো সুন্দর ভয়েসের কোনো বিকল্প নেই। সুন্দরভাবে ভয়েসটা অ্যাড করার জন্য আপনারা ভিডিও করার পরে কোনো অ্যাপসের মাধ্যমে আপনারা ভয়েসটা অ্যাড করবেন, তাহলে আর সে ভয়েসে কোনো নয়েজ এক্সট্রা নয়েজ থাকবে না। যাই হোক, আলহামদুলিল্লাহ গতকাল দেশটা স্বাধীন হয়েছে, এটার জন্য আজকে সবাই খুব এক্সাইটেড। তো আজকে আমি এই ভিডিওটা আপলোড দেওয়ার চেষ্টা করব। আর যারা আপনারা ভয়েস এমনিতে কোনো হেডফোন ছাড়াই ভয়েস দেন তাদেরকে বলবো অবশ্যই একটা হেডফোন ইউজ করবেন ভয়েস দেওয়ার জন্য, তাহলে বাইরে যে সাউন্ড এটা খুব কমই আসে। এখন আমি যে ভয়েসটা দিচ্ছি এটা কিন্তু হেডফোন ছাড়া দিচ্ছি, এটার মধ্যে একটু নয়েজ থাকবে দেখবেন। আর যদি হেডফোন লাগিয়ে ভয়েসটা অ্যাড করেন তাহলে সেটাতে কিন্তু তেমন একটা নয়েজ আসে না। আর কোনো কারণে যদি আপনি ক্যাপকাট ইউজ করেন তাহলে সেটা থেকে কিন্তু আপনারা সেই অ্যাপসের মাধ্যমে আপনারা সুন্দর করে ভয়েসটা রিমুভ করতে পারবেন। আর যারা একদমই নতুন তাদেরকে বলবো আপনারা ক্যাপকাট ইউজ না করে ইনশট ইউজ করতে পারেন। ক্যাপকাট একটু জটিল, তবে ইনশটটাও মানে ভালো। তো আপনারা প্রথমে ইনশট দিয়ে শুরু করে তারপর ক্যাপকাটটা আপনারা শিখে নিতে পারেন আস্তে আস্তে। আর প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট। আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন এমনিতেই দেখবেন শিখে যাবেন। ক্যাপকাট আহামরি তেমন একটা কঠিন না, জাস্ট নয়েজ রিমুভারে ক্লিক করলে নয়েজটা রিমুভ হয়ে যাবে এক নিমিষেই। ভয়েস রিমুভ করার জন্য আরেকটা ট্রিক্স আপনারা মানে করতে পারেন, সেটা হচ্ছে আপনারা একটা আবদ্ধ ঘরে থাকতে পারেন। সেই আবদ্ধ ঘরে আপনারা ভয়েসটা অ্যাড করতে পারেন, তাহলে দেখবেন বাইরের ভয়েসটা তেমন আসে না। প্লাস হচ্ছে আপনারা ফ্যান অফ করে নেবেন। ফ্যান অফ করে নিলে শো একটা আওয়াজ সেটা আসে না। আর অবশ্যই আদার্স যে কোনো ইনস্ট্রুমেন্ট এখানে যদি থাকে তাহলে সেগুলো একটু করবেন, কারণ অনেক সময় বাসায় বাচ্চারা থাকে তারা একটু চেঁচামেচি করে। যেমন একটু আগে দেখলেন আমার বাচ্চাটা একটু সাউন্ড করলো, যেখান থেকে একটা সাউন্ড আসবে। তো সেক্ষেত্রে যদি আপনারা এই সব কিছু মেনটেন করে চলতে পারেন তাহলে আশা করি আপনাদের ভয়েসে কোনো প্রকার মানে নয়েজ আসবে না। আর যদি ইনকেস কোনো কারণে এক্সট্রা কোনো নয়েজ আসে সেটা আপনারা রিমুভ করতে পারবেন অ্যাপসের মাধ্যমে। একটা ভিডিও পারফেক্ট হওয়ার জন্য ভয়েস মানে রিমুভের যে অপশন সেটা খুবই কার্যকর। ভয়েস রিমুভ অবশ্যই একটা ভিডিওকে সুন্দর